প্রতিদিন জীবনে আনন্দ নিনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নতুন আরম্ভ নিয়ে। আমি জানি আপনাদের সবার জীবনে এমন বিভিন্ন ক্ষেত্র থাকে যাতে নতুন আরম্ভের প্রয়োজন হয়, আর এক এক সময় এটা প্রায়ই আমাদের জীবনে ঘটে থাকে। কিন্তু এমন অনেক বাধা আছে যেটা আমাদের পথে এসে দাঁড়ায়। দিয়াবল চায় না আমাদের নতুন আরম্ভ হোক, তাই অনেক সময় আমাদের অতীতের অনেক জিনিসকে চাপ দিয়ে সরিয়ে এক নতুন আরম্ভের দিকে এগিয়ে যেতেই হয়। নিজেদের অন্তর থেকে প্রভুর বাণীগুলো গ্রহণ করুন, যা আজকে আমি আপনাদের বলবো। আমার বিশ্বাস এটা আপনাদের আরম্ভ করবে। দেখুন, আপনাদের মধ্যে কিছুজন আমি জানি প্রভুর আত্মার দ্বারা সবসময় সহজ পথের খোঁজে থাকেন। আপনারা প্রভুর সামনে একটাই গান গান, এটা খুব কঠিন, এটা খুব কঠিন, হে প্রভু আমি পারবো না, এটা খুব কঠিন। তবে এখন আপনাদের প্রভুর সামনে একটা নতুন গান গাইতে হবে। আমি অনেক বছর ধরে বিরক্ত হয়ে গজগজ করে রাগ করে বলে গেছি, প্রভু এটা খুব কঠিন, আমি পারবো না প্রভু, খুব কঠিন, আমি একজন বাধ্য স্ত্রী হতে পারবো না প্রভু, কারণ ছোটবেলায় আমি খারাপ ব্যবহার পেয়েছিলাম, পুরুষ কর্তৃত্ব আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল প্রভু, তাই আমি এটা করতে পারবো না, খুব কঠিন এটা। তবে প্রভু আমার জন্য বইটা আর লিখবেন না। উনি আমাকে দিয়ে শুধু বলিয়ে গেলেন আর বলিয়ে গেলেন, ও শেষ পর্যন্ত আমি অভ্যস্ত হয়ে গেলাম প্রভুর সঙ্গে ঝগড়া করায়, প্রভুর সঙ্গে। আপনারা বলতে পারেন আমেন বা যা কিছু, আমার ওপর চিৎকার করবেন না, ভালো উপদেশ দিচ্ছি। সেই মহিলাটি যার 18 বছর ধরে রক্তপাত হয়েছিল, 18 বছর তার সব কিছু শেষ হয়ে গিয়েছিল, ডাক্তারের কাছে যেতে যেতে কিন্তু কিছু ভালো ঘটছিল না। বাইবেলে বলেছে ও চাপ দিল। আমি আজ রাতে একটা বার্তা শোনাবো, এটা খুব একটা ও চাপ দিল। নিজের প্রতি দুঃখিত অনুভব করা বন্ধ করুন। যে কোনো মানুষকে বিজয়ী হতে হলে চাপ দিয়ে এগোতেই হবে। শুধু আমার একার করতে হয়নি, শুধু আপনাদের করতে হয়নি, সবাই এই কাজটা করছে। আপনার জন্য অন্য কাউকে চাপ দিলে চলবে না, শুধু প্রার্থনা করলেই আপনার এর থেকে মুক্তি পাবেন না। হয়তো আপনার কোনো বন্ধু আপনার জন্য প্রার্থনা করবে, যে আপনাকে একটু শক্তি যোগাবে আর তাজা করে তুলবে, উৎসাহ যোগাবে, কিন্তু যখন চাপ দেওয়ার সময় আসবে আপনার চাপ আপনাকেই দিতে হবে। বুঝতে পারছেন? আত্মসমবেদনা হলো একটা দুর্বল আবেগ, যার অভিজ্ঞতা আমরা করি। এটা আমাদের থেকে আমাদের জীবন ও শক্তি কেড়ে নেয়। আমরা এই খাঁচার মধ্যে আটকে যাই, এই সমবেদনার খাঁচা। আমার কি হবে, আমার কি হবে, আমার মতো খারাপ অভিজ্ঞতা হয়তো আর কারোর কখনো হয়নি। আপনার যতই খারাপ পরিস্থিতি থাকুক না কেন, আপনার কোনো দরকার নেই এমন লোকেদের খুঁজে বেড়াবার যার পরিস্থিতি আপনার থেকেও খারাপ হতে পারে কখনো। হ্যাঁ, আমরা নিজেদের প্রতি দুঃখী হই, কিন্তু তাতে কিছুই লাভ হয় না। বাইবেলে এই প্রতিশ্রুতি আছে যে ভক্তাত্ম মহিলাটি খুবই হতাশ ছিল। লোকেরা তাকে বলল, উনাকে একা ছেড়ে দাও, এই ভিড়ের মধ্যে দিয়ে তুমি যেতে পারবে না, উনি তোমার জন্য একটুও চিন্তা করেন না। আর বাইবেলে বলেছে ও ভিড়কে চাপ দিয়ে আগে এগিয়ে গেল। একটা কথা বলছি, যদি আপনি প্রভুর রাখা শ্রেষ্ঠ জিনিসটা পেতে চান, তাহলে আপনাকে বন্ধু বান্ধব সবাইকে চাপ দিয়ে এগিয়ে যেতে হবে, আর আপনাকে অনেক একাকী রাতের মধ্যে দিয়ে গিয়ে যেতে হবে যদি আপনি প্রভুর সঙ্গে সম্পর্ক গড়তে চান। কারণ যখন আপনি প্রভুর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, তখন আপনাকে কিছু পাওয়ার আগে কিছু হারাতেও হয়। আবার বলি, প্রত্যেক মুহূর্তে প্রভু আপনাকে একটা নতুন ধাপে নিয়ে ফেলবে, আর সেই ধাপে যাওয়ার জন্য আপনাকে কিছু না কিছু হারাতেই হবে। রাজ্য সম্পর্কে বাইবেলে কি বলেছে? দামি মুক্তটা খুঁজে বার করো আর সবকিছু বিক্রি করে সেই মুক্তটা কিনে নাও। প্রভুর মতো সুন্দর জীবন পেতে হলে আপনাদের কি দিতে হবে? সব কিছু। আর শেষে আপনারা কি পাবেন? সব কিছু। আপনার যা ছিল তার সব দিয়ে সেই সব জিনিস যার কোনো মূল্য নেই, আপনি অন্তে ওনার থেকে তা পান যা ওনার আছে। কিন্তু আপনার যা আছে তা ত্যাগ করার, ওনার যা আছে তা পাওয়ার মাঝে আপনাকে একটা কাজ করতে হবে, চাপ দিতে হবে। যিশু বলেছিলেন, যদি ওরা আমাকে ঘৃণা করে তাহলে
ওরা তোমাকেও ঘৃণা করবে। যিশু বলেছেন, যদি তুমি বাড়ি জমি কেনো, ত্যাগ করো আমার জন্য, তাহলে তুমি এই জীবনে 100 রকমের যন্ত্রণাদায়ক পরিস্থিতি পড়বে। আমি সব কিছুর মধ্যে দিয়ে চাপ দিয়ে এগিয়ে গেছি। আপনারা জানেন আমার সাক্ষ্য কি? আজও আমি এখানে, আমার একটা সাক্ষ্য রয়েছে। আমি চাপের বিরুদ্ধে চাপ দিয়েছি, আর সবাই চায় ভালো চিন্তা ভাবনা করতে। তবে আপনারা জানেন আমিও বাঁচতে, এবং আপনারাও পারেন কেউ না পছন্দ করা সত্ত্বেও। এমন কি কি জিনিস আছে যার মধ্যে দিয়ে আপনাদের চাপ দিয়ে বেরিয়ে আসতে হবে? এটা আপনাদের লেখার পক্ষে খুবই বড়, তাই চেষ্টা করবেন না। আমি বলতে পারি আমার এই সব কিছুর মধ্যে দিয়ে চাপ দিয়ে বেরিয়ে আসতে হয়েছে, আর আমার এসব অভিজ্ঞতার পরে এই ফর্দটা আমি লিখেছি। আমি যদি সত্যি এইসব ব্যাপার নিয়ে ভাবতে থাকি, তাহলে আজও এগিয়ে যেতে পারবো না। যখন কেউ বিশ্বাসী আপনার সঙ্গে ছলনা করে, আপনি আঘাত পান, অপরাধ করা প্রায় 25-30 বার প্রত্যেক সপ্তাহে, আপনাদের সবাইকে অতীতের সব অপরাধকে চাপ দিয়ে সরিয়ে এগিয়ে যেতে হবে। আমি আত্মরক্ষা বলিনি, আমি বলছি অপরাধ, আত্মসমবেদন, প্রতিশোধ, কঠিন সময়, পরীক্ষা, দুর্দশা, আত্মকেন্দ্র, হিংসা, রোজ এই সব কিছুকে চাপ দিয়ে সরিয়ে দিতে হবে। গত সপ্তাহে জন ম্যাক্সওয়েল আমার সঙ্গে টিভিতে এসেছিলেন, আর তাই আমি ভোর 5:30টায় উঠেছিলাম। ইচ্ছে করেই বিছানায় শুয়ে থাকি। আমি একদম ক্লান্ত ছিলাম পুরো সপ্তাহ ধরে এত কাজ করে, আর অ্যালার্ম বেজে গেল আর আমি শুয়েই ছিলাম। সবচেয়ে প্রথমে মনে হলো আমি একদম ক্লান্ত। জানেন কি করলাম? চাপ দিলাম, বললাম, জয়েস তুমি অভিষিক্ত, নিজের মনোভাবকে স্থির করো আর এক্ষুনি উঠে দাও। যদি বিজয়ী হতে চাপ, তাহলে নিজের সঙ্গে কথা বলে দেখুন। শুধু কি অনুভব করেছেন তা ভেবে গেলেই হবে না, অতীতের সব আবেগকে চাপ দিন। আমাদের সবাইকে প্রতিদিন করতে হবে। আমার কথা শুনুন, যে কোনো মানুষকেই বিজয়ী হতে হলে অতীতের আবেগকে চাপ দিয়ে এগিয়ে যেতে হবে। শুধু একবার বা দুবার বা কখনো সখন নয়, তবে প্রতিদিন, রোজ, দিনের পর দিন। আপনারা হয়তো বলবেন, আমি পুরোটা জীবন ধরে এসব করতে চাই না, অথচ কোনো কাজ নেই আমার কাছে করার মতো। কারণ আপনি যা কিছুর মধ্যে দিয়েই চাপ দিয়ে এগিয়ে যান, তাতেই বিজয়ী লাভ করেন। হয়তো সেটা এখন আপনার সামনে নেই, আপনার পথরোধ করছে, তবে ওটা আপনার পেছনে রয়েছে, আর আপনি ওর দিকে ঘুরেও হাসতে পারেন। চাপ দেওয়া, নিজের ইচ্ছেকে চাপ দিয়ে ভুলিয়ে দিন। আপনাকে চাপ দিয়ে ভুলিয়ে দিতে হবে মনোভঙ্গতাকে, নিরুৎসাহকে, আর লোকেদের সঙ্গে প্রভুর ওপর নিরাশাকে, জীবনের ওপর নিরাশাকে। আমি কোনোদিনও ভুলবো না সেই মানুষটাকে, যাতে আমি অনেক বছর আগে জানতাম। সে এই শহরের লোক, এবং ওনার প্রভুর ওপর পুরো বিশ্বাস ছিল। ওনার ছেলের কারণে, যার ক্যান্সারের জন্য বাঁচা অসম্ভব ছিল, ওনার সত্যি প্রভুর ওপর খুব বিশ্বাস ছিল, প্রার্থনা করত, কিন্তু তার ছেলেটা মারা গেল। সে একদম বিধ্বস্ত হয়ে গেছিল, ওর সব আস্থা একেবারে সরে গিয়েছিল। সে প্রভুর কাছে বলল, আপনি কোথায় ছিলেন যখন আমার ছেলে প্রাণ ত্যাগ করলো? সেই একই স্থানে যেখানে আমার ছেলে প্রাণ ত্যাগ করেছিল। বুঝতে পারছেন আমি কি বলতে চান? আমরা সবাই এই সব ব্যাপারগুলোকে বুঝি না। আমরা আরোগ্য বিশ্বাসী, এবং বিশ্বাস করি যে আমরা যাতে প্রার্থনা করে এসব জিনিসকে বদলে দিতে পারি। তবে আমরা সবাই জানি যে এসব সময় বদলায় না, আমরা এটা বুঝি না। তবে আপনারা জানেন কি, আমাদের প্রভুর সেবা করে যেতে হবে, আর সব কিছু বোঝার প্রয়োজন নেই। সবাই হয়তো কথাটা শোনেননি। আমি জানি না কে 12 বছর আগে আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, আর তাতে আমার একটা ব্রেস্ট বাদ দিতে হয়েছে। আমি এটা কিছুই বুঝতে পারলাম না। আমি সব জায়গায় আস্থা সম্পর্কে উপদেশ দিচ্ছিলাম, কিন্তু প্রভু আমাকে এর মধ্যে দিয়ে নিয়ে গেলেন। আজও আমি উপদেশ দিচ্ছি, আজও আমি বিজয়ী প্রাপ্তি। মাঝে মাঝে প্রভু আমাদের সব কিছু থেকে বের করে আনেন, তবে মাঝে মাঝে সব কিছুর মধ্যে দিয়ে নিয়ে যান। পছন্দটা ওনার ওপর, উনি জানেন ওনার কি চাই।
আপনি যদি প্রভুকে শুধু ভালো সময় শ্রদ্ধা করেন তাহলে খারাপ সময় ওনার শ্রদ্ধা করতে পারবেন না। তার মানে আপনি ওনাকে সত্যি ভালোবাসেন না। আমাদের প্রভুর শ্রদ্ধা কঠিন সময় ঠিক অতীতটা করে যেতে হবে। আমি আপনাদের সবাইকে বলছি, চাপ দিন ও এগিয়ে যান সব কিছুর মধ্যে দিয়ে। এবার দেখুন ফিলিপিও 3। বাহ, এটা তো বেশ। আমাদের সবাই জানে পৌল ফিলিপিও 3 বলেছিলেন, আর এটা খুব দুর্দান্ত কথা। আয়াত 10 শুরুতে ওনার একটা উদ্দেশ্য ছিল। আপনারা বলতে পারেন ওনার একটা স্বপ্ন ছিল, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখ ভোগের সহভাগিতা জানিতে পারি, এই রূপে তাহার মৃত্যুর সমরূপ হই। পৌলের এ কথা বলার মানে কি ছিল? প্রভুর একটা স্থান আছে যেটাতে আমাকে চাপ দিয়ে এগিয়ে যেতে হবে। আমার জীবনে যাই ঘটুক না কেন, একটা প্রভুর স্থান আছে ওনার আত্মায়, যা আমাকে এই সবের মধ্যে থেকে বের করবে। কোনো ব্যাপার না আপনারা আমার সঙ্গে কি ব্যবহার করেন, আমি অবশ্যই খুশি থাকব। যাই ঘটুক না কেন আমি আনন্দে থাকব। যত রকম ঝড়ঝাপটায় আসুক না কেন আমি শান্তিতে থাকব। আপনি যদি আমাকে পছন্দ করেন তাহলে খুশি থাকব, যদি পছন্দ না করেন তাহলেও খুশি থাকব। আমি খুশি থাকব, আর না করলেও। আমি প্রভুর মধ্যে এই সেই স্থান চাই যেখানে আমার পরিবেশ আমার ওপর নিয়ন্ত্রণে রাখবে না। খুশি? আজকে কি এখানে আছেন? আমার উদ্দেশ্যটা হলো ওনাকে জানা এবং পুনরুত্থানের শক্তিটাকে জানা, যা আমাকে সঠিক ব্যবহার করতে সাহায্য করতে এবং লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে, এমনকি কঠিন সময়ের মধ্যেও থাকা সত্ত্বেও। এটাই হলো আসল শক্তি। জেনে রাখুন, এটাই হলো শক্তি। যখন আপনি আপনার অন্তরে আঘাত পান, আপনি জানেন না আপনার কি করতে হবে, তবে আপনি প্রভুর শক্তির সাহায্যে অন্যদের সহায়তা করছেন ও সাহায্য করছেন। এটাই হলো শক্তি। আমার কথা মনে রাখবেন, এটাই হলো শক্তি। আমার এটা খুব পছন্দ। আমার উদ্দেশ্য ছিল ওনাকে জানা। আমাদের উদ্দেশ্য উদ্ধার পাওয়া হওয়ার দরকার নেই, আমাদের দরকার হলো উনাকে জানা। বুঝলেন? আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যিশু কর্তৃক ধৃত হয়েছি, কোনো ক্রমে তাহার ধরিবার চেষ্টায় দৌড়েছি। পৌল বলেছেন যিশু এটার উদ্দেশ্যে ওনার প্রাণ দিয়েছেন। ওনার প্রাণ দেওয়ার উদ্দেশ্য ছিল আমাকে টিকিয়ে রাখা, ওনার বানিয়ে যাওয়া। হ্যাঁ, উনি চান আমরা সবাই জানতে স্বর্গে যাই, তবে তার আগে উনি চান আমরা যাতে ভালো জীবন পাই। আপনার যা ইচ্ছে, আপনি কিছু ভুল বুঝতে পারবেন না। হ্যাঁ, আমরা অন্য কিছু পাই না, পাই স্বর্গই আমাদের জন্য যথেষ্ট হবে। তবে আমি জানি উনি চান আমি এই যাত্রা উপভোগ করি। উনি আমাকে এমন একটা জীবন দিতে চান যা অন্যদের প্রভাবিত করবে, যাতে তারাও আমার পথে চলতে পারে। এটা আমার জন্যই ভালো। আমি এই জীবন উপভোগ করতে পারি এবং মৃত্যুর পরে আমি স্বর্গে যেতে পারি। তবে আমি আমার সঙ্গে আরো লোকেদের সেখানে নিয়ে যেতে চাই, অনেককে। আমিন। আর এই কাজ করার জন্য আমাকে চাপ দিতে হবে। দেখুন, যেই মানুষেরা চাপ দেয় সেই মানুষেরা পরে গিয়ে প্রভুর জন্য সব করে। কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যিশু কর্তৃত্ব ধৃত হইয়াছে, কোনো ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়াইতেছি। ভাতৃগণ, আমি যে তাহা ধরিয়াছি আপনার বিষয়ে এমন বিচার করি না, কিন্তু একটা কাজ করি। আমি দেখুন আমি কি বলতে চাইছি। কেউ কি চিৎকার করছে এখানে? অতীতের সব ভুলে গিয়ে এগিয়ে যান। আপনারা চান আমি বলি আমার বাইবেলে কোন স্থানটা সবচেয়ে বেশি মহামানিত্য বলে মনে হয়? এটা দেখা গেছে যেখানে বাইবেলে বলেছে উনার মহিমা রোজ নতুন হয়ে ওঠে। কেন? প্রভু পুরো দিনকে
24 ঘন্টার পর্যায় ভাগ করেছেন। আমি চাই 3 বার 8 ঘন্টার পর্যায় দেখবে, 2টো 8 ঘন্টার বাঁচতে হবে। এক হলো এর থেকে উদ্ধার পেতে হবে। আমরা প্রায় 16 ঘন্টা ধরে জেগে আছি আর তারপর আরামে অনেকক্ষণ ধরে ঘুমোবো। কি আশ্চর্য, একটা ভালো ঘুমের পর সবকিছু সকাল হয়। আর আমি জানি প্রভু এটা কোনো উদ্দেশ্য নিয়ে করছেন। প্রভু সবকিছু উদ্দেশ্য নিয়েই করেন। আমরা পুরো দিনে একটা করতে পারি। এমন অনেকে জিনিস আছে যেটা ঘটে থাকে, তারা নিরাশা, অনেক যন্ত্রণা, অনেক জিনিস আছে যা আমাদের বিরুদ্ধে আসে আর আমরা এটা করছি না। আমরা এমন সময়ের মধ্যে দিয়ে যাই যার সম্পর্কে তিমিতিতে আছে অনেক যন্ত্রণা ও পূরণের সময়। আমরা এই সময়ের মধ্যে দিয়েই বাস করি। আমি জানি বাক্য অন্য সময় পবিত্র আত্মার সাহায্যে বাঁচা যায়, কিন্তু আজকের দিনে বাঁচতে হলে এবং বিজয়ী হতে হলে অনেক সাহসের দরকার লাগে। কিন্তু প্রভু যদি ইতিহাসে এই সময়ের জন্য আমাকে বেছে নেন, তাহলে উনি জানেন উনি কি করছেন এবং আমরা তা করার যোগ্য। আমরা যদি সেই শ্রেণীর মানুষ হই যা খ্রিস্টের দ্বিতীয়বার ফিরে আসতে বিশ্বাস রাখে, আমাদের চাপ দিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের চাপ দিতে হবে। আমি তাতে কর্তৃত্ব করতে চাপ দিই, যার জন্য খ্রিস্ট যিশু প্রাণ দিয়েছিলেন আমাকে কর্তৃত্বে নেওয়ার জন্য। আমি চাই আপনারা আজই এর নির্ধারণ করুন। আমি এই পুরো বার্তা আগেই ভেবে রেখেছি অতীত সম্পর্কে, আর আমি অতীত নিয়ে চিন্তা করি না। এমন অনেক বিষয় আছে যা আপনাদের সঙ্গে আমি ভোগ করতে চাই, কিন্তু প্রভু কিছু অন্য জিনিস আমাকে দিয়ে বলাতে চান। আমি আমার বালিশটা নিয়ে এসেছি, কারণ আমি এই বালিশটা আমি আমার অফিসেই রাখি, যাতে আমার চোখ সবসময় ওটার দিকে যায়। দেখুন ওটা কি বলে। আমি পড়ছি, প্রভু আমাকে সব কিছু সহ্য করতে দিয়েছেন যা আমি বদলাতে পারবো না। যা আমি বদলাতে পারি তা বদলাবার ক্ষমতা আমাকেই রাখতে হবে এবং পার্থক্য বোঝার ক্ষমতা রাখতে হবে। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমি ছোট ছিলাম তখন যৌন নির্যাতনের শিকার হয়েছিলাম। আমি খুবই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, কাউকে বলতে পারতাম না আর সব কিছুতে এত ভয় পেতাম। ছোটবেলায় যখন দিদার সঙ্গে দেখা করতে শহরে যেতাম, ওনার কাছে একটা পুরনো ধরনের দেশলাইয়ের বাক্স ছিল যেটা দেয়ালে ঝুলতো এবং ওতে একটা লম্বা দেশলাই কাঠি ছিল যেটাতে বের করে জ্বালালে তাতে লেখা দেখাতো, যা পড়ে আমার জীবনের অনেকগুলো সময় কেটে গেছে। আমি সেটা বোঝাতে পারবো না, তবে ওটার দিকে তাকিয়ে ভাবতাম সেই পরিস্থিতির বিরুদ্ধে আমার কিছু করার উপায় ছিল না, তাই সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু একদিন আমার মধ্যে ক্ষমতা আসবে এই সব বদলাবার। অনেক দিন পর্যন্ত আমাকে এসবের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কারণ এখনো এমন জিনিস আছে যার ওপর আমার কোনো মাংস নেই, আর এমন জিনিস আমার পছন্দ নয়। আমি আশা করি যেটা ঘটে। এই সব গ্রহণ করেছি প্রভুর দয়ার দ্বারা, যার ওপর আমার কোনো কর্তৃত্ব নেই। তবে যেটা আমি করতে পারি সেটা হলো আমি প্রভু স্ত্রী হব এবং উঠে দাঁড়াবো এবং সাহসের সাথে এইসব কিছু চাপ দিয়ে আমি এগিয়ে যাব। আর দিয়াবল আমার জীবনকে ও আমার পরিবারকে কেড়ে নিতে পারবে না, কখনোই সে কেড়ে নিতে পারবে না, কখনো নয়। এটা মনে রাখবেন সবাই। আপনার জীবনে খ্রিস্ট বাস না করলে আপনি একা অপূর্ণ হয়ে উঠবেন। আপনি অন্তরে অন্ধকার, দুঃখজনক অনুভব করবেন। তবে যিশু চান আপনাদের জীবনে আলো, খুশি, শান্তি, ধার্মিকতা, আশা ও আরও সব ভালো জিনিস নিয়ে আসতে। যদি আপনারা যিশু খ্রিস্টকে আজই আপনাদের ত্রাণকর্তা রূপে মানতে চান, তাহলে আমার সঙ্গে প্রার্থনা করুন। আমি আস্তে আস্তে বলবো, জোরে আপনারা বলুন। আপনারা পর্দায় একটা নম্বর দেখতে পাবেন, তাই ফোন করুন। আমরা আপনাদের হাতে কিছু তথ্য তুলে দেব যা আপনাদের খ্রিস্টে নতুন জীবন শুরু করতে সাহায্য করবে। সত্যি আপনারা নতুন আরম্ভ চাইলে আমার সঙ্গে প্রার্থনা করুন।
হে পিতা, আপনাকে প্রেম করি। যিশু, আপনাকে আমরা বিশ্বাস করি। জানি যে আপনি আমার জন্য প্রাণ দিয়েছেন। জানি আপনার জন্য রক্ত ঝরিয়েছেন, আর আমি একজন পাপী। আমি আমার সব ভুলের জন্য ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করুন। আমাকে ক্ষমা করুন প্রভু। আমাকে ধুয়ে নতুন করে দিন আপনি। আপনাকে গ্রহণ করছি যিশু। আমি আপনাকে আমার অন্তর থেকে গ্রহণ করছি। এই জীবনে আমি একজন খ্রিস্টান হতে চাই, আর আমি শিখতে চাই ও আমি জীবনে বৃদ্ধি পেতে চাই। যিশুর নামে আমিন। আমি আপনাদের একটা ছোট্ট বই দিতে চাই যে আপনাদের সব নির্ধারণ নিতে সাহায্য করবে। আমি জানি, তবে আপনারা জানেন এটা আপনাদের বিশ্বাসের সাথে গ্রহণ করতে হবে। আপনারা বিশ্বাস করুন বা না করুন, কিন্তু আপনারা জীবনে পরিবর্তন অবশ্যই দেখতে পাবেন। প্রভুর পরিবারে আপনাদের স্বাগত জানাই। প্রভু আপনাদের মঙ্গল করুন।